আসসালামু আলাইকুম সবাইকে। CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে বাই সেল করবেন বা কোন কোন পয়েন্ট আপনারা এন্ট্রি করবেন, আমরা ওই বিষয়টা দেখব। তো এটা যে আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। তো আমি যে এই জোনগুলো ড্র করে দিয়েছিলাম। এই জোনগুলো ড্র করে দিয়েছিলাম যে মার্কেট যদি এই জোনগুলোতে আসে তাহলে আপনারা এই জোন থেকে যে বাইয়ের জন্য প্ল্যান করতে পারবেন। তো এখানে মোট আমি যে দুইটা বাইং জোন দেই আর একটা যে সেলিং জোন দেই। তো এখানে যে জোনটা ছিল এই জোন থেকে মার্কেট প্রায় যে 380 পিপস এর মতো মুভ করে। তারপর যে এখানে যে বেয়ারিশ অর্ডার ব্লকটা দেই, এই বেয়ারিশ অর্ডার ব্লক থেকে মোটামুটি মার্কেট এখন ডাউনের দিকে আছে। তো আপনি চাইলে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে যে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব। আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে, দেন কোন কোন পয়েন্ট থেকে আপনি বাই সেল করবেন, আমরা ওই বিষয়টা দেখবো। এখানে ভিডিওটা কন্টিনিউ করুন, চলুন শুরু করা যাক। তো আমরা যে এখানে যে গতকালকে যে অ্যানালিসিস গুলো ছিল এগুলো আমরা যে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমরা আছি যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে এখানে আসার পর যে আমরা যে এখানে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট মূলত যে একটা ডাউন ট্রেন্ডের দিকে সে যে আসার সম্ভাবনাটা খুবই বেশি। কারণ যে মার্কেট এই জোনটাতে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো এখানে যদি যে আমরা দেখি তাহলে এখানে দেখেন, এখানে মার্কেট মূলত একটা স্ট্রাকচার ব্রেক করছে। ঠিক আছে, এখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে। সো সেক্ষেত্রে এখানে যেই এফবিজি ছিল এফবিজিও মার্কেট পূরণ করছে, দেন পরবর্তীতে যে এই এফবিজিটা মার্কেট পূরণ করার সম্ভাবনাটা খুবই বেশি। তো এখন যদি যে আমরা এখানে একটু ড্র করি তাহলে দেখেন এটা মূলত যে একটা স্ট্রাকচার, এটা যে বস। দেন আমরা যদি যে এখানে ওয়াটার ব্লক গুলা দেখি তাহলে যে এটা মূলত আমাদের একটা ওয়াটার ব্লক জোন। তো এটা একটা ওয়াটার ব্লক জোন। দেন এখানে মূলত যে এখানে যে এফবিজি ছিল এফবিজিটা মার্কেট পূরণ করে দিয়েছে। দেন পরবর্তীতে মার্কেট এফবিজি সহকারে ডোজি ক্যান্ডেল বা যে ফিনবার। তো এই ডোজি ক্যান্ডেল পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেই তাহলে দেখেন আমরা যে পিন বারটা যে মার্ক করে নেব। এটা যে আমাদের সেকেন্ড ওয়াটার ব্লক। দেন মার্কেট যদি যে এখান থেকে যদি যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। দেন আজকের দিনের জন্য যে আমাদের লাস্ট যে টার্গেটটা থাকবে সেটা যে মূলত এই জোনটা। এই জোনটা খুবই স্ট্রং জোন, এই জোন পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা এই জোনটারে লাস্ট টার্গেট হিসেবে রাখবো। তো আজকের দিন যে আমরা অবশ্যই সেল করার ট্রাই করবো। আজকের দিনে সারাদিনই আমরা সেল করব। দেন এখানে যে আমরা দুইটা সেলিং জোন পেলাম, একটা যে 3384 আর যে 3391, এই জোন থেকে আমরা সেল করব। আর আরেকটা জোন যে 3381 আর যে 3384। এখানে মোটামুটি ভাবে 40 পিসের একটা জোন। দুইটা যে সেলিং জোন। আর এখানে নিচের যে জোনটা আছে এটা মূলত যে একটা বাইং জোন। আপনারা যে এই জোন থেকে যে বাই করবেন, আর উপরে যে দুইটা জোন আছে এই জোন গুলা থেকে সেল করার ট্রাই করবেন। তো আমরা যদি যে আর একটু নিচে দেখি, যদি সে কোনো কারণে এই লেভেলটা সে ব্রেক করে, মানে উপর থেকে এসে যদি এই লেভেলটা ব্রেক করে পুনরায় যখন আবার এই জোনের রিটেস্টের জন্য যাবে তখন আমরা এখান থেকে সরাসরি ট্রেড করবো, সেলের দিকে ফোকাস করব। দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে যে এই জোনটা। তো আমি যে এখানে মার্ক করে দিই। তো এখানে যে আমি এই জোনটা মার্ক করে দিলাম। এটা যে মূলত 3292 আর যে 3280। তো এটা যে সেল একটা বাইং জোন। দেন মার্কেট যে লেভেলে হিট করলো, হিট করার পর তো আমরা এখান থেকে সেল করব। যদি মার্কেট সরাসরি এসে যদি এই লেভেলটাতে সে ব্রেক করে দেয়, যদি ব্রেক করে দেয় পুনরায় সে রিটেস্টে যাবে। এখান থেকে আমরা সেলের জন্য ফোকাস করবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে যে এই জোনটা। তো এখানে যে যেই দুইটা সেলিং জোন,
আর হচ্ছে যে 2টা বাইং জোন আমি ড্র করে দিলাম। মার্কেট আজকে সারাদিন এই জোনগুলোর ভিতরেই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই জোনগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। এখানের বিষয়টা মূলত এরকম হবে, দেন যদি সে এটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এখান থেকে সেল পজিশনটা নেব, এখান থেকে আবার সেল পজিশন নেব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো আজকের জন্য হচ্ছে যে এতটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।